এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার গুণের জন্য নিরাপদ হবে। এই ক্যাম্পাসের মাটিতে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম একের পরে আমাদের নারীদেরকে নিয়ে, নারী শিক্ষার্থীদেরকে নিয়ে নানান ধরনের মত করা হয়েছে, নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলছি, আমি বক্তব্য দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে বলছি, কথা বলছি। এমন অসংখ্য মেয়ে শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, বলে যে ভাই আপনাদের সাথে আসতে ইচ্ছা করি, আমরা রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে ইচ্ছা করি, কিন্তু আমি যখনই আপনার সাথে আসবো, আপনাদের সাথে যখন আসবো, তখন আমার ছবিগুলো তোলে, আমার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এই অনলাইন প্রপাগান্ডা ছড়াবে, এগুলোতে আমাদের পরিবার সহ্য করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের নারীর চলাফেরার স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা চরমভাবে হরণ করেছে একটি গুপ্ত সংগঠন, যারা নিজেরা নিজেদের পরিচয় দিতে লজ্জা বোধ করে। এই ক্যাম্পাসে আপনারা দেখেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, এটা আজকে প্রথম নয়। আপনারা দেখেছেন এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রামে আন্দোলনরত নারীকে লাঠি দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন সেই নারীকে যখন লাঠি দিয়ে মাটিতে ফেলা হলো, ঠিক একই ভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার এক বোনকে ওড়না নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলো। ঠিক একই এই দুটো ঘটনায় 2 আসামিকে যখন গ্রেফতার করা হলো, তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, একটা সমাজে অপরাধ ঘটাটা অস্বাভাবিক নয়, কিন্তু অপরাধকে সেলিব্রেশন করা, ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া, এটা চরমভাবে অস্বাভাবিক ঘটনা। প্রিয় বন্ধুগণ, এটা তো মেনে নেওয়া যায় না। বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি অল্প সময়ের মধ্যে এই আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ, নিরাপদ ক্যাম্পাস রূপান্তর করতে চাই। এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার গুণের জন্য নিরাপদ হবে, আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে। সেটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর এবং গোটা বাংলাদেশের নারী সমাজকে আহ্বান করছি, সেই চট্টগ্রামে মেয়েকে লাঠি দিয়ে ফেলে দেওয়া এবং সেটাকে সেলিব্রেশন করা, মেয়ের ওড়না নিয়ে কটূক্তি করা, সেটাকে সেলিব্রেশন করা এবং একইভাবে নারীদেরকে বিভিন্ন ভাবে জুম করে ছবি তুলে নারীদেরকে অবাধ বিচরণকে বাধাগ্রস্ত করা। ঠিক একই ভাবে গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে, একজন নারীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, সেটার যে কোনো ব্যবস্থা না নেওয়া, এগুলো হচ্ছে এই রাষ্ট্রের জন্য অশনি সংকট। গোটা বাংলাদেশের নারী সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বোনকে আমি আহ্বান করছি, দায়িত্বহীনভাবে আহ্বান জানাচ্ছি, নিঃস্বার্থভাবে আপনারা এটার প্রতিবাদ জানান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার বোনদের নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর এবং সেটাকে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। এবং তারই সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিচ্ছি, ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই প্যানেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিভিন্নভাবে অনলাইন বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। প্রিয় দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা সচেতন থাকবেন। ডাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। গতকালকে আমরা যে মতটা দেখেছি, যে পরিকল্পিত মতটা আমরা দেখেছি, আমাদেরকে পরিকল্পিতভাবে যেভাবে বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করা হয়েছে, এটা নিয়ে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদেরকে বলছি, আপনারা অনুসন্ধান করুন। একজন প্রার্থীতার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। যদি সিদ্ধান্ত আসে তাহলে প্রার্থীতার বৈধতা অবৈধতা নিয়ে সিদ্ধান্ত আসবে। সেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করা
পরিকল্পিত মনে হয়েছে আমাদের কাছে। পরিকল্পিতভাবে গোটা নির্বাচন প্রক্রিয়াকে, প্রার্থীর সাথে গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে। যেখানে আমরা আশা রাখছি তাদের সিনিয়রদের এখানে আমরা তাদের যে সিনিয়র তাদের সেখানে পরিকল্পনা ছিল। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সচেতন থাকবেন, সজাগ দৃষ্টি রাখবেন এবং আমরা প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ আগামী 9 সেপ্টেম্বর সুষ্ঠু সুন্দর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।